কোটি টাকার গাড়ি অচল, তাই প্লাস্টিকের সস্তা নৌকাই এখন এই ধনীদের একমাত্র ভরসা। অনেকে আবার সেটিও না পেয়ে হেঁটেই নোংরা পানি পার হতে বাধ্য হচ্ছেন। এক ঝড় বৃষ্টিতেই বিশ্বের অন্যতম ধনী দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহর হারিয়ে ফেলেছে তার জাঁকজমক আর জৌলুস। এ যেন এক জরাজীর্ণ চেহারা। বৃষ্টি কমলেও জলাবদ্ধতায় কার্যত অচল দুবাই। সবচেয়ে ভয়াবহ বিষয়, প্রবল ঝড় বৃষ্টিতে প্লাবিত দুবাইয়ের ধনীদের বিশাল বিশাল দামি অট্টালিকা আর দৃষ্টিনন্দন সুরম্য প্রাসাদগুলো, উঠান, ঘরের ভেতরের প্রতিটি জায়গা সবখানেই এখন থই থই পানি। জলাবদ্ধতা আর পানি ঢুকে নষ্ট হয়ে গেছে দামি দামি সব আসবাবপত্র, টাইলস, বাগান আর লনগুলো। নোংরা পানিতে ডুবে গেছে প্রাসাদের ঘরগুলো। বন্যাপ্রবণ দেশগুলোর জন্য এমন দৃশ্য যতটা স্বাভাবিক, ঠিক ততটাই অস্বাভাবিক মরুর দেশগুলোর জন্য। শুষ্ক আবহাওয়ায় দুবাইতে খুব একটা বৃষ্টিপাত না হয় তাদের নেই পানি নিষ্কাশন ব্যবস্থা। তাই এমন জলাবদ্ধতায় অনভ্যস্ত হতভম্ব দুবাইয়ের ধনী অধিবাসীদের অবস্থা খুবই নাকাল। কোটি টাকার ঘর নোংরা পানিতে ডুবে যাওয়ায় ভীষণ নাজেহাল অবস্থা তাদের। একে তো জলাবদ্ধতা, তার উপর নেই বিদ্যুৎ, নেই পানি, নেই ভবনগুলোর বিভিন্ন সুযোগ সুবিধা, বসবাসের অযোগ্য অনেক ভবন। এখনো সবকিছু স্বাভাবিক না হয় ক্ষুব্ধ অনেক দুবাইবাসী। এখানে বিদ্যুৎ নেই, পানি নেই, ভবনগুলোর ভেতরে সব সুযোগ সুবিধা বিচ্ছিন্ন হয়ে গেছে। পোকামাকড়ের উপদ্রব বেড়েছে। এমন অবস্থায় আমরা দুবাই ইলেকট্রিসিটি অ্যান্ড ওয়াটার অথরিটিকে ও পৌরসভাকে ডেকেছি, কেউ আসেনি। আমরা পুলিশকে ডেকেছি, কেউ উদ্ধার করতে আসেনি। আমাদের সহায়তা করতে কিন্তু কেউ আসেনি। অনেকেই বাড়িঘর ছেড়ে গেছে, সবাই ক্ষুব্ধ। আমাদের বাড়িতে সব বাথরুমের ড্রেনেজ থেকে এখনো নোংরা পানি বের হচ্ছে। সবকিছুই এখন পানির নিচে। আমার পুরো বাগান, আমার পুরো বসার ঘরটি, আমার সমস্ত আসবাবপত্র, গ্যারেজ সব ভেসে গেছে। আসলে এই দেশে এমন ভয়াবহ বৃষ্টিপাত হবে এটা কখনো ভাবিনি। তাই এই নাজুক পরিস্থিতির জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। যদিও বৃহস্পতিবার সকাল থেকে পানি সরিয়ে নিতে শুরু করেছে কর্তৃপক্ষ, তবে এখনো জলাবদ্ধ পরিস্থিতির খুব একটা উন্নতি না হয় অনেকেই শিশু, বৃদ্ধদের নিরাপদ জায়গায় সরিয়ে নিচ্ছে। বলা যায় কোনো রকমে পালিয়ে যাচ্ছে তারা। সরকারি লোকেরা পানি সরানোর কাজ করছে, কিন্তু কত সময় লাগবে জানি না। আমরা সবাই অপেক্ষা করছি। আমি আমার বোনের কাছে চলে যাচ্ছি। ভাগ্যক্রমে আমার বন্ধু ও আত্মীয়রা একটি নিরাপদ জায়গায় রয়েছে, তাই আমি সেখানে চলে যাচ্ছি। অনেকে ছোট, বয়স্ক মানুষ আর কুকুরগুলো বাড়ি থেকে সরিয়ে নিচ্ছে। জিনিসপত্র বেশিরভাগ নষ্ট হয়ে গেছে, যেগুলো পেরেছি বাঁচিয়েছি। ঝড় বাদলের কারণে যান চলাচল না করায় অনেকেই কর্মক্ষেত্রে 30 ঘন্টারও বেশি সময় আটকে আছে বলে জানা গেছে। অবশ্য আটকে পড়াদের উদ্ধারে আর ধনীদের চলাচলের জন্য এগিয়ে এসেছে কিছু স্বেচ্ছাসেবক। দামি গাড়ি হারিয়ে এই প্লাস্টিকের নৌকাতেই চড়তে বাধ্য হচ্ছেন দুবাইয়ের অনেক ধনী ব্যক্তি। এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে মানুষকে সাহায্য করতে আমি নিজ থেকেই এগিয়ে এসেছি। চারদিকে প্রচুর পানি। আমি গত 48 ঘন্টা ধরে মানুষদের সাহায্য করছি। জিনিসপত্র সহ এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দিচ্ছি। এমন প্রলয়ঙ্কারী ঝড় বৃষ্টিতে অনভ্যস্ত দুবাইবাসী একে এলিয়েনের থাবা বলে উল্লেখ করেছে। জানালেন এমন অবস্থা আগে কখনো দেখেননি তারা। এটি একেবারেই ভয়ঙ্কর পরিস্থিতি। দুবাইতে আমি আরো ঝড় দেখেছি, তবে এটি অনেক বেশি ভয়াবহ। মনে হচ্ছিল এলিয়েন আক্রমণ চালাচ্ছে। আকাশে শুধু চলছিল অবিরাম বজ্রপাত, ঝড়, শিলাবৃষ্টি। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক।